কোনো ক্রমেই ভাড়াটিয়াকে তার বাসায় ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট টাইম টেবিল বেঁধে দেওয়া যাবে না। মানে কোনো বাড়িওয়ালা চাইলেই 10টার সময় দরজা বন্ধ করে দিবেন বলে যে নিরাপত্তার যেই ম্যানেজমেন্ট আমরা এখন প্র্যাকটিস দেখি, সেখানে মাথায় রাখতে হবে যে যিনি বাসা ভাড়া নিয়েছেন তার বাসায় যে কোনো সময় প্রয়োজন এবং জরুরত পড়তে পারে। তো সুতরাং জরুরি প্রয়োজনে তিনি যে কোনো সময় বাসার বাহিরে বাসায় ঢোকা এবং বাসা থেকে বের হওয়ার অ্যাক্সেস এবং এই অধিকার রাখেন। একই সাথে সাথে বাসার নিরাপত্তাটাও যেন নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে ভাড়াটিয়া বাড়িওয়ালা আলাপ করে এই সিদ্ধান্তগুলো নিয়ে নেবেন। কিন্তু কোনো ক্রমেই ভাড়াটিয়াকে তার বাসায় ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট টাইম টেবিল বেঁধে দেওয়া যাবে না। নাম্বার 7, মানসম্মত ভাড়া কার্যকরী হওয়ার তারিখ হতে 2 বছর পর্যন্ত বলবৎ থাকবে। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন থেকে জুলাই। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। একটি কমন প্র্যাকটিস হচ্ছে যে জানুয়ারি মাস আসলেই বাড়ি ভাড়া বাড়ানো হয়। তো সুতরাং জানুয়ারি মাসে যারা ভাড়া বাড়ানোর কথা ভাবছেন এবং বলছেন, তাদের জন্য বলছি যে বাড়ি ভাড়া বাড়ানোর টাইম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার জুন থেকে জুলাই, এই ধরে ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনারা বাড়ি ভাড়া বাড়াবেন। কারণ আপনারা আপনাদের বাড়ি ভাড়ার উপর ভিত্তি করেই কিন্তু সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন। তো সুতরাং যেই হারে যে হিসেবে আপনারা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন, একই হারে আপনারা আসলে আপনারা বাড়ি ভাড়া বাড়াতে পারবেন। 2 বছর আগে বাড়াতে পারবেন না। নির্দিষ্ট সময় ভাড়াটিয়া ভাড়া প্রদান করতে ব্যর্থ হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে মৌখিকভাবে সতর্ক করবেন এবং নিয়মিত ভাড়া প্রদানের জন্য তাগাদা দিবেন। তাতেও কাজ না হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে সমস্ত বকেয়া প্রদান করে 2 মাসের মধ্যে বাড়ি ছাড়ার জন্য লিখিত সতর্কতামূলক নোটিশ প্রদান করবেন। ভাড়াটিয়ার সাথে সম্পূর্ণ স্বাক্ষরিত চুক্তি বাতিল করে উচ্ছেদ করতে পারবেন। নাম্বার 10, আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়ি ভাড়ার চুক্তি বাতিল করতে হলে 2 মাসের নোটিশ দিয়ে উভয় পক্ষ ভাড়া চুক্তি বাতিল করতে পারবেন। 11 নম্বর, মানসম্মত ভাড়া নির্ধারণ করা এবং ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ি ভাড়ার বাজার মূল্যে 15% বেশি হবে না। এইটা বাড়ি ভাড়া নিয়ন্ত্রক আইন 2091 ধরেই আমরা এই একই জিনিস আমরা এখানে রেখেছি। বাড়িওয়ালার সঙ্গে লিখিত চুক্তিতে কি কি শর্তে ভাড়া দেওয়া হলো, করণীয় কি, সেসব নির্দিষ্ট করে দিতে হবে। চুক্তিপত্রে ভাড়া বাড়ানো, অগ্রিম জমা, কখন বাড়ি ছাড়বেন তা অবশ্যই উল্লেখ করা হবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতি গঠন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে উভয় পক্ষের প্রতিনিধিরা স্থানীয় ওয়ার্ড পর্যায়ে ভাড়া বিবাদের সালিশ করবেন এবং বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়া সমিতির লিস্ট আপনারা আমাদের সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসে জমা দিয়ে রাখবেন। যে কোনো সমস্যা ওয়ার্ড অথবা জোন ভিত্তিক বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতির আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যদি কোনো ডিসপিউট তৈরি হয় কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়ার সাথে, তাহলে ওয়ার্ড অফিসে বাড়িওয়ালা সমিতির রিপ্রেজেন্টেটিভ এবং ভাড়াটিয়ার সমিতির রিপ্রেজেন্টেটিভ সংশ্লিষ্ট বাড়িওয়ালা ভাড়াটিয়া মিলে সালিশির মাধ্যমে সমস্যার সমাধান করবেন। সেই সালিশ যদি সেখানে সমাধান না করা যায়, পরবর্তীতে জোনাল অফিস পর্যন্ত আপনারা সেটা যেতে পারবেন। ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 নিয়ন্ত্রকের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রদত্ত নির্দেশিকা ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের মেনে চলার জন্য সচেতন করা। এই ব্যাপারে কোনো জটিলতা সৃষ্টি হলে সিটি কর্পোরেশনের জোন ভিত্তিক মত বিনিময় এবং আলোচনা সভা করতে হবে, করে এই অ্যাওয়ারনেসটি আমরা করার জন্য আমরা বলছি।